আমার নাম হলো অজিত সুর। তো এটা আমাদের জাতিগত পেশা। আমার বাবা এটার কাজ করতো এবং আমার কাকাই করতো। তো শাঁখের বাজারে এই শঙ্খশিল্পীটা একটা ঐতিহ্য, কিন্তু বর্তমানে শাখার যে অবস্থানটা, কারণ এখন সব মাল হলো ইন্ডিয়ান। আগে শ্রীলঙ্কা থেকে মাল আসতো, এখন শ্রীলঙ্কা থেকে মাল আসে না। হ্যাঁ, তার কারণ হইল শ্রীলঙ্কার মালে যে ডিউটি পড়ে, মালিকেরা এই মালটা এখানে আই না, তারা পড়তা করতে পারে না। তো না পারার কারণে একটা সময় আমাদের শাঁখের বাজারে এই শঙ্খশিল্পের একটা রমরমা শিল্পীদের একটা বাজার ছিল। এখন শিল্পী সীমিত হয়ে গেছে। তার কারণটা হইল বর্তমান সময়ে আপনার ইন্ডিয়ার থেকে সত্তরি মাল বাংলাদেশে ঢুকতেছে। ঢোকার কারণে কী হয়েছে, এখানে যে আমাদের শিল্পীরা কাজ পাইতেছে না। শাঁখের বাজারে এখন আমরা 10-12 জন শিল্পী আছি, যারা মোটামুটি ধরেন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি, তারাই কাজ করতেছি। আর যারা পারে নাই, যারা মনে করেন ফাইল দিয়ে কাজ করতো, তারা শিখতে পারে নাই, তারা কাজ করতে পারে না, এখান থেকে তারা বিলুপ্ত হয়ে গেছে। এই বর্তমানে এই শাখাগুলোর মূল্য হচ্ছে 250 থেকে 300 টাকা, চিকন শাখা এটা। আবার হচ্ছে এই মোটাটা বর্তমানে 400 থেকে 500-র মধ্যে চলে যায়, 450 চলে যায়। আবার এইটাই আবার একটু ভালো মানের মধ্যে নিতে গেলে হয়তো আবার একটু 800-700 পড়ে যায়। আমরা সোনা বাঁধানো শাখা বলি এগুলো ভালো মানের মধ্যে নিতে গেলে 1200 থেকে 1500। এর মোটাটা আবার নিতে গেলে 2000। শাখাটা ওইটা ধরন তো ধরেন না, অনেক কোয়ালিটি হয়। এটা আমাদের যেমন ঝাঁঝি হয়, পাটি হয়, কাঁচাম্বর হয়, ধলা হয়, কন্যাকুমারী হয়, সিঙ্গি হয়। এগুলো চেনা বড় মুশকিল, যার আমরাই ছাড়া আর অন্য কেউ চিনতে পারবে না। আবার অনেকে যেমন এই জিনিসটার নাম নিয়ে আসে, আমার কড়ি শাখা লাগবে, আমার কাছে থাকলে ইয়েস, না থাকলে নো। এটা হচ্ছে কড়ি শঙ্খ। আমাদের শ্রীলঙ্কার থেকে আমাদের ইম্পোর্ট করতে হয় এই সেলটা, এটা ইম্পোর্ট করি। এরকম আসতো, আসার পরে তাহলে এখানে আমরা কাটিং করি, সাইজ করে কাটিং করে এই জায়গার থেকে এরকম বেরোবে। এরকম বেরোনোর পর এইরকম বের করবো আমরা কাটিং করে। শঙ্খ কিনতে আসছি, শাখা। শঙ্খ মায়ের জন্য। এটা তো ঠাকুর ঘরে বাজানোর মতো শঙ্খ, আর এটা হচ্ছে যে হাতে পরা শঙ্খ, বিবাহিত মহিলারা আর কি পরে হাতে।